তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাতে চলেছি চিকুর জামা। চিকুর পুজোর জামা এসে গেছে। চিকুর পুজোর জামা এসে গেছে, তোমরা দেখে নাও। খাচ্ছি ওর বাবার দেয়া জামা। ওর বাবা এরকম জামা 3টে দিয়েছে ওকে। এই যে আমাদেরও জামা কাপড় দেখাবো, চিকুরগুলো ফার্স্ট দেখাচ্ছি। এই একটা আছে, এর সাথে এই যে এই প্যান্টটা রেড কালারের, মানে তোমরা রেড দেখতে পাচ্ছ হয়তো, কিন্তু খুব একটা রেড না, দুধে আলতা যাকে বলে সেই দুধে আলতা কালারের জামা। দাঁড়াও এটা পুড়ে দিই। আরও আছে, এটা একটা আছে সেম কালার, হলুদ হলুদ কালার। এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে জামা। এটা সেমই একদম ওই রকমই, এটা হলুদ কালারের। আর এই একটা আছে, এই 3টে সেট জামা ওর বাবা দিয়েছে। এই একটা একটু অন্যরকম, এটা এই যে এরকম এটা। আর এটা হচ্ছে ব্যাগটা, এটা ওর বাবা দিয়েছে পুজোর সময়। এগুলো সব ওর বাবা দিয়েছে। আচ্ছা এইগুলো দাঁড়াও, এখানে আমার নেই। এই চিকুর গাদ্দা জামা হয়েছে জানো। পুজোটা কিন্তু চিকুরই, ছোটদেরই তো পুজো হয় বলো, বেশি আনন্দ। যদিও এখন কিছু বুঝতে পারছে না। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিসিমণি দিয়েছে, আমার ননদ দিয়েছে এটা জামাটা, আর এর সাথে জিন্সের প্যান্ট। সুন্দর সুন্দর হয়েছে। আর একটা আছে, আরও আছে। এইটা ওর একটা মাসিমণি হয়, মানে আমার দিদির সেজো যা দিয়েছে এই জামাটা। এইটা হচ্ছে সামনের দিকটা, আর এইটা হচ্ছে ব্যাকটা পিছনের দিকটা। এটা আমার দিদির সেজো যা দিয়েছে আমার ছেলেকে। দাঁড়াও, আর এই প্যান্ট আছে, এর সঙ্গে জিন্সের প্যান্ট দিয়েছে, দেখাই পরে ঢোকাচ্ছি। এই যে জিন্সের প্যান্টটা দেখতে পেয়েছো, সুন্দর। আর একটা আছে, এটা আমার দিদির জায়ের মেয়ে দিয়েছে, বড় জায়ের মেয়ে দিয়েছে চিকুকে। আচ্ছা এটা হচ্ছে সামনেটা, দেখতে পেয়েছো, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, সুন্দর জামা। আজকে আমার দিদি এসেছিল, দিয়ে গেছে। আর মাও এসেছে, মা আছে, কাল সকালে চলে যাবে। আর এটা হচ্ছে প্যান্টটা, দেখতে পেলে। এবার আসছে এটা, এটা আমার মা দিয়েছে চিকুকে। এটা সামনেটা দেখে না, আর ভাঁজটা খুলবো আবার। আচ্ছা খুলে দিচ্ছি। এটা হচ্ছে সামনেটা, আমার মা দিয়েছে, দিদুন দিয়েছে এটা। এইটা হচ্ছে এটার প্যান্ট। মানে এমনি করে রাখি, পরে গুছিয়ে রাখছি। এটা আমাদের এখানকার বাবা দিয়েছে, মানে আমার চিকুর দাদু দিয়েছে, ঠাকুরদা। পাঞ্জাবি এটা, এই যে পাঞ্জাবি। এটা আর খুলছি না, পুরো বডিটা এটা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ব্যাগটা। এর সাথে আর একটা দিয়েছে,
একই রকম বা একই কালার প্রায় বলা যেতে পারে। এটা হচ্ছে সবুজ কালার, সবুজ সবুজ কালার। এটা সামনেটা আর এইটা হচ্ছে ব্যাকটা। এই পাঞ্জাবিটা আমার শ্বশুর মশাই দিয়েছে আমার ছেলেকে। এইটা আমার দিদি দিয়েছে। এটা ভালোভাবে দেখা যাচ্ছে, প্লাস্টিক থেকে আর খুলছি না। এটা হচ্ছে ব্যাগটা আর এটা হচ্ছে প্যান্টটা। এই হলো। আর এই একটা আমার মা দিয়েছে। আর একটা জামা, চিকু দেখেছ কত জামা। এটা একটা কটনের জামা। এটা সামনেটা, না এটা সামনেটা, এটা ব্যাগটা। এই সামনেটা আর এটা ব্যাগটা। আর এই যে প্যান্টটা, মশা উঠছে, জিন্সের প্যান্ট হয়ে গেল। মানে এই একটা হলো, আর ওর বাবা 3টে, আর 4টে, আমার মার একটা 5টা, দাদু 2টো, 6টা 7টা, আর পিসিমণি একটা 8টা। যাই, যেটা বলছিলাম যে চিকুর এবারে 11টা জামা হয়েছে। যেমন ধরো বাবা দিয়েছে 3টে, ওর বাবা, আর আমার শ্বশুরমশাই দিয়েছে 2টো, 5টা, আমার ননদ দিয়েছে একটা, 6টা, আমার দিদি একটা দিয়েছে 7টা, মা 2টো, 8টা 9টা, আর দিদির বড় জায়ের মেয়ে একটা হচ্ছে ও দিয়েছে একটা 10টা, আর আমার শ্বশুর আর একটা দিয়েছে 11টা। 11টা জামা হয়ে গেল। চিকু এবেলা ওবেলা করে পড়বে 3 দিন পুজো, আর তাছাড়া বেড়াতে যাচ্ছি পুজোর পরে। তোমাদের পরে সেটা শেয়ার করব কী কী নিচ্ছি না নিচ্ছি। আর আজকে দেখি ভিডিওটা কতটা হয়। তারপরে আমার যে শাড়ি কাপড়গুলো আছে, বা আমার বরের কিছু নেই, আমারই আছে, সেইগুলো তোমাদেরকে দেখাতে পারি। এই ব্লগে দেখানো মনে হচ্ছে যাবে না, যদি যায় তাহলে দেখাবো, নাহলে হবে না, পরের ব্লগে দেখাবি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সুন্দর করে পুজো কাটিও। আর তোমাদের কটা জামা হয়েছে আমাকে কমেন্ট করে লিখে জানিও। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। এই ব্লগেই দেখিয়ে দিচ্ছি আমার কাপড়। আমার আগের ভিডিওটা অনেকটা শর্ট ছিল বলে ব্লগটা এই একই ব্লগে আমার কাপড়ে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার ননদ দিয়েছে, এটা লাল রঙের একটা শাড়ি, সুন্দর শাড়ি আমার ননদ আমাকে দিয়েছে পুজোতে। সুন্দর হয়েছে। এই একটা গেল। আমি বেশি এবারে শাড়ি নিইনি, তোমাদের আগেই বলেছি, অল্প আছে, যা আছে ঠিক আছে। এটা আমার মা দিয়েছে, বাবা দিয়েছে আর কি, বাবা মা দুজনে মিলে দিয়েছে। এটাকে বলে জাল কাতান। আমি খুব শাড়ির নাম জানি, আমার মা আমাকে বললো তাই জানলাম। এই যে সুন্দর। পুজোয় কত তো সাজতে পারবো, কত তো করতে পারবো জানি না। বৃষ্টি হওয়ার কথা আছে, বৃষ্টি হলে কি আর এই শাড়ি পরে বেরোনো যাবে? যাবে না। দেখা যাক ঠাকুর মশাই কি করেন, মানে ঠাকুর কি করেন। এটা ক্যাটালগটা, মানে দেখাচ্ছি তোমাদেরকে, মুখটা হয়তো দেখাতে পারবো না, এটা বডিটা। টা
টারারা। এটা আর একটা কাপড় নিয়েছি, এটা হচ্ছে মলমল কাপড়, বাড়িতে পরার জন্য মলমল কাপড় নেওয়া হয়েছে। আর একটা কাপড়, এটা হচ্ছে আমি বাড়িতে পরার জন্য নিয়েছি ছাপা কাপড়, বেশি দামি কাপড় নিইনি, ছাপা কাপড় নিয়েছি। ঠিক আছে, এই একটা জামা, আমার দিদি এবার আমাকে কাপড় না দিয়ে জামা দিয়েছে। এটা হচ্ছে বডিটা, এইটা হচ্ছে পাজামাটা, পুরো বডিটা। এখানে কটা ব্লাউজ আছে বাড়িতে পরার জন্য। এই না আমার বরের পাজামা আর গেঞ্জি। জামা নেয়নি, জামার প্রচুর পেয়েছে, সেই পাওনাগুলো এখনো পরা হয়নি, সেই জন্য জামা নেয়নি। পাজামাটা একটু প্রয়োজন ছিল, সেই জন্য নিয়েছি। এটা হচ্ছে আমি এখান থেকে আমার বরের তরফ থেকে নিয়েছি। জানো তো, আমার বরের তরফ থেকে আমি কিচ্ছু নিচ্ছিলামই না, নেবো না, কিন্তু আমার বর এত জোর করলো, নিতেই হবে, বছরে একটা পুজো তুমি একটা ভালো শাড়ি আমার জন্য নেবে না, আমি কিন্তু খেলবই না। বর আমাকে বলে দিয়েছে, আমি খুব রাগ করবো, খুব দুঃখ পাবো, সেই জন্য এই শাড়িটা আমি আবার নিয়েছি বরকে খুশি করার জন্য। বিশ্বাস করো, আমার নিতে ইচ্ছে ছিল না, বর বললো না নিতেই হবে, আমি তোমাকে দেবো না। এই যে বললো পুজো একটা কাপড় দেবো না, নিতেই হবে, কিচ্ছু করার নেই। সেই জন্য এটা আমার বর দিয়েছে আমাকে। বাস, আর একটা আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই একটা, এটা আগের বছরের কাপড়, পরা হয়নি, তাই এই একটা আছে। এই একটা কাপড়, ঢাকাই জামদানি, আর খুলে দেখাচ্ছি না। এটা অরেঞ্জ কালারে, তোমরা হয়তো অন্য কালার দেখতে পাচ্ছ, বাট এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালার। তো বলো, আমার শাড়ি, চিকুর জামা, এগুলো সব কেমন লাগলো তোমাদের কমেন্ট করে লিখে জানাও। আর পুজো তোমরা কেমন করে কাটাও আমাকে জানাবে। আর আজকের মতো ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি। কোন শাড়িটা, কোন জামাটা সব থেকে বেশি তোমাদের ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।